বাগানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা 100% ফরমালিন মুক্ত। এখানে আমরা কখনোই কীটনাশক ইউজ করি না। আমরা শুধু হালকা ছত্রাকনাশক ইউজ করা হয়। শুধুমাত্র বৃষ্টির কারণে, বৃষ্টি হচ্ছে বিধায় আমাদেরকে কিছু ছত্রাকনাশক ইউজ করতে হচ্ছে। যার কারণে আমি বলতে পারি যে একটা জিনিস, যদি বাংলাদেশে কেউ যদি এই আঙ্গুর মানে খায়, তাহলে 100% সে ফরমালিন মুক্ত খেতে পারবে এবং কীটনাশক ছাড়া। কিন্তু বাইরের দেশ থেকে যে আঙ্গুরগুলো আসে এগুলো কিন্তু ফরমালিন যুক্ত, আর আমাদেরটা ফরমালিন মুক্ত। আমি সাজেস্ট করব যে সবাইকে, যে যারা বাংলাদেশে যারা আঙ্গুর উৎপাদন করছে, যারা উদ্যোক্তা রয়েছে, তারা যে বাজারে সেল করছে, আমার বাংলাদেশের জনগণকে আমি রিকোয়েস্ট করবো একটাই, যেন বাজার থেকে দেশি আঙ্গুরটা যেন ক্রয় করে খায়, তাহলে তারা 100% ফরমালিন মুক্ত ফলটা খেতে পারবে। আসলে ভাই আমি এই উদ্যোগটা নিয়েছি 1 বছর হলে। 1 বছর হলে এই উদ্যোগটা নিয়েছি আমি। উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে কি, আমি দীর্ঘ 12 বছর জব করেছি। জব করার পরে চিন্তা করলাম যে আসলে নিজে কোনো কিছু করা যায় কিনা। সেই পরিপ্রেক্ষিতে আমি ইউটিউব ঘাঁটি। ইউটিউব ঘাঁটার পরে আমি দেখি যে আঙ্গুরের একটা প্রজেক্ট পাই। তারপর ডিসিশন নিলাম যে আমি আঙ্গুরের বাগান করব। তারপরে আমি 2025 সালে মে মাসের 15 তারিখে আঙ্গুরের গাছ রোপণ করি। যে বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর আঙ্গুর হবে এটা আসলে অকল্পনীয়। এটা কল্পনার বাহিরে। আমি মনে করি বাংলাদেশের মাটিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে পারবে যে কেউ। যেকোনো মাটিতে আঙ্গুর চাষ করা যাবে। এই বাগানে আসলে কর্মচারী যখন প্রয়োজন পড়ে ঠিক তখনই আমি হিউজ পরিমাণ কর্মচারী লাগে। দেন ৫ জন, ৭ জন, ৮ জন করে দেখা যায় যে টানা মাসে ৮ থেকে ১০ দিন কাজ করে এবং রেগুলার একজন আছে। সবসময় ২৪ ঘন্টা একজন কর্মচারী কাজ করে। আঙ্গুরের ১ম বছরের ফলন আপনারা যা দেখছেন, আমি আশা করতেছি পার গাছে আমার না মিনিমাম ১৫ থেকে ২০ কেজি করে হবে এবং ২য় বছরে যে এর ফলনটা দ্বিগুণ হয়। আমি এখানে আঙ্গুর উৎপাদন করছি, পাশাপাশি চারা উৎপাদন করছি। আমার এখান থেকে চারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়। কেউ যদি আঙ্গুরের চারা নিতে চায়, আমার বাগানে সরাসরি এসে আঙ্গুর দেখে, আঙ্গুরের মিষ্টান্ন চেক করে আঙ্গুরের চারা নিতে পারবে। পাশাপাশি কেউ যদি বলে যে হোম ডেলিভারি নিবো, এটাও দেওয়া সম্ভব। যারা নতুন উদ্যোক্তা, আমি মনে করব যারা বেকার বসে আছেন, পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছেন না, বসে আছেন, আমি তাদেরকে বলবো ভাইয়া ২টা বা ৩টা চারা নিয়ে যেয়ে আপনারা রোপণ করুন। রোপণ করে এর ফলটা দেখুন যে যদি ভালো হয় এর ফলটা, তাহলে আপনারা এটা বাণিজ্যিকভাবে করতে পারবেন এবং বেকারত্ব দূর